একটা পুরনো হসপিটাল যেখানে সবাই ঢুকলেও বের হতে পারে না। আজ এমনই একটি হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। রাত তখন 11টা। অর্ক, দেব আর রিয়া তিনজন মিলে গাড়িতে করে ছুটছে নারায়ণগঞ্জের বাহিরে। রাস্তা ফাঁকা, দুই পাশে ঘন গাছপালা। ভাই, এই ঘোস্ট ট্যুরের চেয়ে বেশি ভয়ের হচ্ছে রাস্তাটা। দেখ কিভাবে গর্ত। থাম তুই। আমি মাসখানেক রিসার্চ করেছি এই জায়গা নিয়ে। এটা নর্মাল না। পেছনের সিটে রিয়া চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, কথা বলছে না, একদম চুপ, চোখ দুটো কেমন দূরে আটকানো। হঠাৎ করে রিয়া বলল, 1987 সালে এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে আনা হয়েছিল। কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, শুধু বলতো সে ভবিষ্যৎ থেকে এসেছে তিনজনকে সতর্ক করতে। গাড়িতে নীরবতা নামে। তিনজন? তিনজন মানে? রিয়া উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে অন্ধকারে। শান্তিনিকেতন স্যানিটোরিয়াম, 1992 সালে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া পুরনো মানসিক হাসপাতাল। তিনজন ভেতরে ঢুকে টর্চের আলোয় পুরনো লগবুক ঘাঁটতে বসে। একটা পাতা একদম পরিষ্কার, যেন কেউ যত্ন করে আলাদা রেখেছে। রিয়া পাতাটি জোরে পড়া শুরু করলো। Patient room number 4471 admitted into March 12, 1987. Condition claims to be from the future. Repeatedly writes three names on walls. Last seen 3:47 am April 3, 1987. লাস্ট সিন মানে মারা গেছে? না, উধাও হয়ে গেছে। ঘরে তালা ছিল ভেতর থেকে, কিন্তু রোগী ছিল না। আর ওই তিনটার নাম? রিয়া পরের পাতা উল্টায়। পেন্সিলে আঁকা তিনটা কাঠি মানুষ, নিচে লেখা অর্ক, দেব, রিয়া। অর্ক একটু হাসার চেষ্টা করে। কাকতালীয়। এই নামগুলো কমন। কেউ সায় দেয় না। রাত 3:30টায় দেবের ল্যাপটপে নোটিফিকেশন আসে। তিনটা ক্যামেরার তিনটা স্ক্রিনে তিনটা আলাদা জায়গা, কিন্তু দৃশ্য একটাই। করিডোরে, ট্রিটমেন্ট রুমে, ছাদের সিঁড়িতে একই মহিলা, সাদা পোশাক, পেছন ফিরে, একটুও নড়ছে না। কেউ ঢুকেছে? লোকাল কেউ? একই মানুষ তিনটা জায়গায় একসাথে থাকতে পারে না অর্ক। দেব দৌড়ে ট্রিটমেন্ট রুমে যায়। কেউ নেই, কিন্তু দেয়ালে তাজা লেখা, সে জানে না সে কে। ফিরে এসে রিয়া আচমকা বলে ওঠে, দেব, তোর কোনো ছবিতে কি আমি আছি? আজকে রাতে তোলা। দেব ভুরু কুঁচকে ফোন বের করে স্ক্রল করে। গাড়িতে শুধু সে আর অর্ক, বিল্ডিং এর সামনে শুধু সে আর অর্ক, ভেতরে শুধু সে আর অর্ক। পুরো রাতে একটাও ছবিতে রিয়া নেই। অর্কর গলা শুকিয়ে আসছে। রিয়া, তুই কখন থেকে আমাদের সাথে আছিস? রিয়া নিজের হাতের দিকে তাকায়, যেন প্রথমবার দেখছে। আমি জানি না। রিয়া একা উঠে হেঁটে যায় সেই ঘরটার দিকে। রুম নাম্বার 4471। ভেতরে একটাই জিনিস, একটা পুরনো আয়না। রিয়া সামনে দাঁড়াতেই প্রতিফলন দেখা যায়, কিন্তু সাদা হাসপাতালের পোশাকে। দেব পেছন থেকে ছবি তোলে। ছবিতে শুধু খালি ঘর। রিয়া ঘুরে তাকায়, চোখে আতঙ্ক নেই, শুধু অনেক পুরনো ক্লান্তি। আমার মনে পড়ছে এখন, আমি এখানেই ছিলাম 1987 থেকে। তোদেরকে সতর্ক করতে এসেছিলাম, কিন্তু তোরা এসেই গেলি। কিসের থেকে সতর্ক করতে? নিজেদের থেকে। যে এখানে আসে সে ফিরে যেতে পারে, কিন্তু যে বিশ্বাস করে সে এখানেই আটকে যায়। সে অর্কর দিকে ফেরে। তুই বিশ্বাস করিসনি, তুই যেতে পারবি। তারপর দেবের দিকে তাকায়।
কিছু বলে না, বলার দরকার নেই। দেব শুরু থেকেই বিশ্বাস করেছিল পুরোপুরি, একটুও সন্দেহ ছাড়া। ভোরের আলোয় শুধু অর্ক বের হয়ে আসে, হাতে দেবের ক্যামেরা। শেষ ছবিটাতে রিয়া আর দেব পাশাপাশি সাদা পোশাকে, পেছনে ফিরে। অর্ক মাথা তুলে বিল্ডিং এর দিকে তাকায়। 4 তলার জানালায় দুটো অবয়ব, বাইরের দিকে মুখ করা, একটুও নড়ছে না। পরে জানা যায় লগবুকের 3টা নামের পাশে এখন 2টো তারিখ যোগ হয়েছে। রিয়া এপ্রিল 3, 1987, দেব এপ্রিল 3, 2024। অর্ক